স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে বিজেপি ও কেন্দ্রের হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে চোপড়ায় আয়োজিত হলো এক বিশাল তিরঙ্গা যাত্রা। বুধবার চোপড়ায় আয়োজিত এই র্যালি ঘিরে স্থানীয় বিজেপি নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এদিন চোপড়া বিধানসভার 3টি মণ্ডল কমিটির বিজেপি কর্মী ও সমর্থকেরা একত্রিত হয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিন কালাগছ আলোরনি মাঠ থেকে শুরু হয়ে চোপড়া বিডিও অফিস ঘুরে পুনরায় আলোরনি মাঠে এসে শেষ হয়। প্রত্যেকের হাতে জাতীয় পতাকা নিয়ে শত শত মানুষ মিছিলে পা মেলান। মিছিল শেষে বিজেপি নেতৃত্বরা বলেন, কিছু দেশবিরোধী শক্তি বা ষড়যন্ত্রকারী যুব সমাজকে বিভ্রান্ত করে দেশের শত্রু তৈরির চেষ্টা করছে। তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ করে তরুণ সমাজকে দেশপ্রেমের মূল ধারায় ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। হর ঘর তিরঙ্গা কর্মসূচি থেকে কি বলছেন বিজেপি চোপড়া 1 নম্বর মণ্ডল সভাপতি সুরেন্দ্র প্রসাদ, শুনুন। প্রথমে হচ্ছে সকল চোপড়াবাসী তথা গোটা বাংলা এবং ভারতবাসীকে জয় হিন্দ। আগাম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। দেখুন, আমরা একদম স্পষ্ট বার্তা দিতে চাই, টুকরো গ্যাংয়ের কাছে ভারত না কোনোদিন মাথা নোয়াইছে না নোয়াবে। তারা যতই চেষ্টা করুক, আমরা এক ছিলাম, এক আছি এবং এক থাকব। তিরঙ্গা যাত্রার মাধ্যমে কি বার্তা দিতে চান? ওই একই বার্তা দিতে চাই, আমরা এক ছিলাম, এক আছি এবং এক থাকব। কোনো জাতিভেদ নয়, আমরা ভারতীয় এবং ভারতীয় হিসাবে আমরা গর্বিত। অন্যদিকে কি বলছেন চোপড়ার বিজেপি নেতা অসীম বর্মন, শোনাচ্ছি। আজকে আমাদের আগামী 15ই আগস্ট 80তম আমরা ধুমধাম করে পালন করব। এখন আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুধু পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষে তেলেঙ্গানা র্যালি যাত্রা আমরা করছি। পশ্চিমবঙ্গের সাথে সাথে আমরা চোপড়া বিধানসভায় আজকে এই তেলেঙ্গা যাত্রা আমরা বের করেছি। আমাদের একটাই বার্তা যে আমরা ভারতীয়। বর্তমানে ভারতবর্ষে এমন কিছু টুকরো টুকরো গ্যাং আছে, তারা ভারতবর্ষকে, বিশেষ করে কিছু দালাল বিদেশি শত্রু, তাকে ডিপ স্টেট বলা হয়। কিছু আমরা দেখলাম নিট পরীক্ষার একটা মাত্র শুধু ইস্যু নিয়ে ছাত্রদের হাইজ্যাক করে ভারতবর্ষের জেসিপি নামক একটি দল, তারা বিশেষ করে দিল্লিতে কীভাবে একটা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছিল। সেখানে যারা আসল ছাত্র, তাদেরকে তারা বুঝতেই পারেনি, তাদেরকে হাইজ্যাক করে এই ধরনের কিছু টুকরো গ্যাং তাদেরকে বদনাম করবে। তারপরে দেখলাম তাদের দাবি, তাদের যা ন্যায্য দাবি ছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদের সম্মান জানিয়ে তাদের প্রতিটি দাবি পূরণ করেছে। তাই আমাদের আবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সব ভারতবাসীকে আমরা বলতে চাচ্ছি, আমরা ভারতীয়, ধর্ম নির্বিশেষে আমরা 100 কোটি ভারতবাসী। আমরা তিরঙ্গা যাত্রার মধ্য দিয়ে সবাইকে আমরা এক কথায় বলি, যাতে আমাদের দেশভক্তি, দেশপ্রেম সেটা জাগ্রত হয়। আমাদের দেশ, আমরা সবাই মিলেমিশে এক জায়গায় থাকবো। দেশ আগামী দিনে কীভাবে চলবে, শক্তিশালী হবে, আমাদের 140 কোটি মানুষের সেটা কর্তব্য। একসাথে চলার আমরা বার্তা দিচ্ছি বলে আমার বক্তব্য শেষ করছি। এবার 3 নম্বর মণ্ডল সভাপতি প্রদীপ রায় যা বলেছেন, শোনা যাক। ভারতবর্ষ আমাদের মেন, আমরা ভারতীয় যারা আছি 140 কোটি মানুষ, তারা আমাদেরকে ভারতকে ভালোবাসবো। এরা হিন্দু ধর্ম মিলে না, জাত ভেদ কিছু না, সবাই মিলিয়ে আমরা আসি। এবং আমাদের আগে দেশ, তারপরে ব্যক্তি, তারপরে পার্টি। যদি আমাদের দেশে না থাকতো তাহলে আমরা পার্টিতে আমরা কোনো মূল্য থাকবো না। তার জন্য আমাদের পার্টির গাইডলাইন করেছে ঘর ঘর তিরঙ্গা। আজকে আমাদের বিধানসভায় আমরা 4 মণ্ডলে আমরা তিরঙ্গা করলাম, এবং আমাদের যে ঘর ঘর তিরঙ্গা আমরা সব বুধে আমরা পৌঁছাবো, ঘর গ্রামে আমরা এগুলো দিব। এবং আমাদের যেটা করণীয়, সবাইকে আমাদের বোঝা যে ভারতের যদি আমরা টুকরা হয়ে যাই, তাহলে আজকে ভারতবর্ষ ছিল অখণ্ড ভারত। আজকে কী হয়ে গেছে, ভারতবর্ষকে আমাদের টুকরো টুকরো করে পাকিস্তান আমাদের ছিল, শ্রীলঙ্কা আমাদের ছিল, বাংলাদেশ আমাদের ছিল, মিয়ানমার আমাদের ছিল, আজকে টুকরো হয়ে গেছে। এই টুকরো করেছে কি কিছু দুষ্কৃতী, এই যে আজকে যে পাকিস্তান হয়ে গেছিল, পাকিস্তান ভাগ করেছে, আবার সেই গেম ওই যে কংগ্রেস পার্টি সেটাই করতেছে। সেটা আমরা করতে দিব না। এখানে আমাদের ভারতে 140 কোটি মানুষ আছি। এখানে আমরা একদম ভারতকে আমরা মজবুত করব, কিভাবে শক্তিশালী করা যায়, তার জন্য আমাদের তিরঙ্গা যাত্রা। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সর্বোপরি বর্ষিয়ান বিজেপি নেতা ভবেশ কর কি বলছেন, শোনা যাক। দেখুন, বার্তা স্পষ্ট। প্রধানমন্ত্রী যে ইনিশিয়েটিভ নিয়েছিলেন হর ঘর তিরঙ্গার, তার একটা ব্র্যান্ডিং আমরা সারা ভারত জুড়ে ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে সমস্ত গভর্নমেন্ট মেশিনারিগুলো আমরা করছি। লক্ষ্য একটাই
যে দেশ বিরোধী শক্তিকে পরাস্ত করা, দেশভক্তিকে জাগ্রত করা। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, যারা আমাদের ছেলে মেয়েগুলোকে ব্রেন ওয়াশ করে তাদেরকে দেশের বিরুদ্ধে লেলিয়ে দেশের শত্রু তৈরি করছে, সেখান থেকে সরিয়ে তাদেরকে দেশভক্ত বানিয়ে আমরা দেশকে মজবুত করতে চাই এবং বিদেশি যে শক্তি তাদেরকে পরাস্ত করে কিভাবে আমরা আগামীতে আমাদের কাছে আমরা হিন্দু হতে পারি, মুসলিম হতে পারি, শিখ হতে পারি, কিন্তু প্রথম আমাদের দেশ, নেশন ফার্স্ট, এই থিওরির উপরে বেস করে হর ঘর তিরঙ্গার আমাদের উৎসব শুরু হয়েছে এবং এই তিরঙ্গা যাত্রা সমস্ত সরকারি দপ্তর, স্কুল সবাই করছে। আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চোপড়া বিধানসভার 4টি মণ্ডল একত্রিত হয়ে আমরা আজকে করলাম। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।